এমনি আপনি আমার দেখা সেরা মেন্টর, এহ এটা বলতে পারেন। ইস কি পাম। আমি ট্রেনে চাকা আমার হাওয়া দেওয়া কোনো লাভ নাই। না না না, হাওয়া না। আপনারা হাওয়া দিবে কে? আপনি তো আমাদেরকে প্রথমেই ডিমোটিভেট করেন। না আসলে না, এটা ওনার ওই কথাটা ঠিক আছে, রাইট। এই কথাটা কইতে মনে ছিল না, এটা ওনার কথা 100% রাইট। যখন আপনার ক্লাসে প্রথমে ঢুকলাম, তখন মনে হচ্ছিল যে সব জায়গাতে মনে করেন প্রতারিত হয়েছি। আপনার তো প্রথমে বললাম, তা মনে করলাম যে ভাইয়ের মাধ্যমে কি শিখতে পারবো। লাস্টে আপনি বললেন যে ভাই, এই অ্যামাউন্টের মাধ্যমে আপনার শিখতে হবে, সবার জন্য একই রকমই ধার্য। আমি বললাম ঠিক আছে। আমি বাইনারি ট্রেনিং এ তো প্রথম, আমি যখন প্রথমে আসছিলাম তখন আমার দ্বারা মনে হচ্ছিল যে আমি পারবো না। কিন্তু আপনি যখন ক্লাস প্রথম দিনের থেকে যেভাবে পড়াচ্ছেন, মনে করেন একের পর এক ক্লাস পড়াচ্ছেন, আমি ব্যাক টেস্ট করতেছি, কিন্তু আমি সামনের দিকে শুধু অগ্রসর হচ্ছি, মনে হচ্ছে আমি পারবো। মানে সবগুলোতে স্ক্রিনশট আপনাকে পাঠানো সম্ভব হয় না, মাঝে মাঝে পাঠাই। তা যেটাই পাঠাচ্ছি সেটাই মনে হচ্ছে পারবো। আর মনে করেন মনে হচ্ছে হানি ডিপোজিট করি, কিন্তু চিন্তা করতেছি না, পুরো না শিখে ডিপোজিট করা যাবে না। এবং ভাই আমি এইটা যে কাঁপাতে পারি ভাই, ফরেক্স আমি পরে কাঁপাবো, বুঝছেন? এই হলো সবচেয়ে আমার হলো মজার বিষয়। আমি মনে করছি কাজ হবে না, দেখেন কাজ করতেছে ভাই। আচ্ছা, মানে একজন মানুষের না কাছে টাকা পাঠাইতেছি, যদি টাকা মেরে না না, দিতে হবে। সেরকম কিছু মনে, না না, আমি ওরকম কিছু মনে হয় না। আমার মানে বিশ্বাস ছিল যে নার মাধ্যমে উপকৃত হবো। না, কারণ অনলাইন বুঝছেন? একবার সেক্টরে তো আত্মবিশ্বাস, না না, এবার আত্মবিশ্বাস নিয়ে বলতেছি। অন্য অনেক জায়গায় এরকম ঝামেলার মধ্যে পড়ছি, কিন্তু আপনার এটা পুরো আত্মবিশ্বাস ছিল। আর আত্মবিশ্বাস করে যে মনে করেন সত্যি কথা বলতে কাজে লাগতেছে, একের পর এক উপরের দিক যাচ্ছে আর কাজে লাগতেছে। চিন্তা করছি যে এনার মাধ্যমে সম্ভব। অন্য কোনো লোক এরকম দেখছি আমি, আমি মনে করেন এতে আছি প্রায় 4 বছর ধরে, কিন্তু আপনার মতো এরকম পাইনি লোক। যেটা সত্যি কথা সেটাই বললাম ভাই, মন থেকে বললাম। আমি যদি শিখতে না পারি সেটা হয়তো বা আমার দোষ, ভাই এরকম কোনো সময় পাইনি। আমি তো চেষ্টা করেছি। এই যে রিং দিয়ে যেটা করেন না, হ্যাঁ হ্যাঁ, রিং দিয়ে যেটা করেন, এটা আমি কোনো জায়গা পাই নাই, সত্যি কথা বলতেছি। এই যে ক্লাস হয় নাই, আমি কি পারবেন অমুক তমুক, এটা আমি কোনো জায়গায় পাই না। আপনি যেভাবে আমাকে খোঁজ খবর নিচ্ছেন, এটা একটা বিশালতা। না ভাই, আপনারা তো একটা আমানত না আছেন, আমার কাছে টাকাটা দিছেন। যদি আমি 19-20 করি, হয়তো পারে করতেই পারি, কিন্তু উপরে তো আল্লাহ জানাছে। আমার তো পুরো গেম করে দেবো, বুঝলেন? আগে মনে করেন গত বছর একজনের ট্রেডিং এ ঢুকছিলাম, হুম। সে রেকর্ডিং করে সব ছেড়ে দিছে। ছাড়ার পর আমি বললাম যে ভাই, রেকর্ডিং করে যে ছেড়ে দিচ্ছেন, এতে তো কিছুই শেখার নাই, সব আপনি ছেড়ে দিচ্ছেন ইন্ডিকেটর। সে বলতেছেন ইন্ডিকেটর শেখেন, এতে আপনি পারবেন। লাস্টে আমি বললাম যে ভাই এভাবে তো শেখা যাচ্ছে না। লাস্টে মানে ব্যাক টেস্ট করছি, কাজ হয়। ইন্ডিকেটর মানে মানে তো বোঝেন সব ভুয়া, ক্রিপ্টোতে করছিলাম। পরে ওনাদের বললাম ভাই আপনার এটা তো টুকটাক কাজ করছি, তো আমি কিছু ডলার ভরবো। পরে আপনি বাইন্যান্স থেকে ভরেন, আমার কাছ থেকে ভরেন, কিন্তু আপনার কাছে কত? বাইন্যান্সে তো 16 টাকা, তখন 16 টাকা ছিল, 1 বছর আগের কথা। তো উনি বলতেছে আমার কাছ থেকে 8 টাকা করে ভরতে পারবেন। আমি বললাম ঠিক আছে, আমি বিশ্বাস করছি। লাস্টে টাকাটা পাঠাই দিলাম ভাই, 10,000, আপনার সম্ভবত মনে হয় 10,500 টাকা। সেই টাকা পাওয়ার পর আমার ব্লক মেরে দিচ্ছে। ব্লক মারার পর আমি বললাম ভাই টাকা তো আসে না, তাই আইসি, আপনি দেখেন। একটা উনি স্ক্রিনশট পাঠাইছে এমন সিস্টেম করে ফাইন্যান্সের, মানে কিছু টাকা চলে গেছে ওইটুকু, মানে ওটা ওদের একটা সফটওয়্যার দিয়ে করা। লাস্টে আমি বললাম যে ভাই আমার সাথে সিটারি করলেন ভাই, আমার ওই টাকাটা অনেক কষ্টের। এরকম ভাই অনেক ভাবে প্রতারিত হয়েছি ভাই, প্রতারিতের কোনো শেষ নাই। আর এই বাইনারিতে যে ঢুকে যাবো, এটাও আমি কল্পনা করতে পারিনি। আপনারা দিয়ে ঢুকানো, যেটা সত্যি কথা সেটাই। এমনি আপনি আমার দেখা সেরা মেন্টর, এহ এটা বলতে পারেন। ইস কি পাম। ভাই আমি ট্রেনের চাকা হাওয়া দেওয়া লাভ নাই। এটা পাম না, এটা পাম না। না আসলে না, এটা ওনার ওই কথাটা ঠিক আছে, রাইট। এই কথাটা কইতে মনে ছিল না, এটা ওনার কথা 100% রাইট। আমি ট্রেনের চাকা আমার হাওয়া দেওয়া কোনো লাভ নাই। না না না, হাওয়া না। আপনারা হাওয়া দিবে কে? আপনি তো আমাদেরকে প্রথমেই ডিমোটিভেট করেন। এটাই তো প্লাস পয়েন্ট। আপনারা আমার এন্টি পাবেন, আমার সাথে জিত কইরা পরে আপনারা কাজ করেন। এখন দেখেন আপনারা মোটামুটি কিন্তু সবাই সিগন্যাল দিতে পারবেন, এরকম একটা যোগ্যতা আছে না আপনাদের? হ্যাঁ, এখন তো অনেকটাই এটাই অ্যাক্টিভিটি আছে। ইনশাল্লাহ প্র্যাকটিস করে থাকেন। আর আমি তো এখনো ছাড়তেছি না আপনাদেরকে, ঠিক আছে? তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনি যা শিখছেন আমার কথা ছবি প্র্যাকটিস করতে থাকেন, যখন আপনার অ্যাকুরেসি হাই হবে তারপর ডিপোজিট করবেন, ঠিক আছে? কারণ আমি এই জায়গার মধ্যে ভাই কারো বলি না
যে আপনারা ইনকাম করে দেবে এই সে একদম তাহলে দেখা যেত কি জানেন, আপনাদের ভিতরে কারো আগ্রহ থাকতো না। আমি যখন আপনাদেরকে একটা জিত দিলাম যে আমি আপনাদের সিগন্যাল দিব না, আমি 10টা ক্লাসের পর আমি আপনাদের বের করে দিব, এরকম একটা যখন আমি হিট দিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু আমার উপরে মানে আমার এন্টি ভাবছেন আপনারা প্রথম অবস্থায়, এটা শিওর। ওই এন্টি ভাবাতে কি জানেন আপনাদের লাভ হয়েছে, আপনাদের শিখা হয়েছে, আপনারা ওই আগ্রহ করে ওই জিত করে কিন্তু আপনারা এখন পর্যন্ত কিন্তু আপনারা নিজেরা নিজেরা মার্কেট অ্যানালিসিস করতে পারেন এবং বুঝেন যে আপনার কোনটা প্রফিট হইতে পারে, কোনটা লস হতে পারে। আর আমি যদি আপনাদেরকে বলতাম যে আমি আপনার ইনকাম করায় দিব, তারপর আপনি আমার টাকা দিন, আপনি কি জানেন আপনার ভিতরে এখন যে আগ্রহটা আছে না, যে দোকানে একজনে বসে রেখে ক্লাস করতেছেন, ওই আগ্রহটা থাকতো না। বা আমি যদি ভিডিও করতাম, দেখেন আমার ক্লাসে কিন্তু আমি ভিডিও করি না এই কারণে, যদি ভিডিও করে রাখতাম তখন মনে করতেন সমস্যা নেই, ভাইয়ের ভিডিও পরে দেখে নিমু নি, ওই আস্তে ওই দেখা নিমু নিয়ত করছেন, পরবর্তী দেখতেন না। কথা বুঝছেন? ঠিক। এই কারণে আপনাদের ক্লাস শুরুর আগে বলে দিই ভাই, এই একটা মাস আমারে দিতে হইব, ঠিক আছে? এই এক মাস আপনি অন্য কিছু করতে পারবেন না, কারো ভিডিও দেখতে পারবেন না, কারো কাছে যেতে পারবেন না, সবকিছু আমি ভাঙে দিছি। আমার ক্লাস শেষ, কোর্স শেষ, এবার আপনি যে দিকে মারছেন সেদিকে যান, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আচ্ছা আপনি কথা বলছিলেন, রাইট। আচ্ছা, তো আমি এক কথা সবারই বলি, আমার ভিতরে কোনো দুই কথা নেই, ঠিক আছে?